This is the mobile, but এই যদি এটা কন্ডিশন one of my dream product Apple এর আমার খুব ইচ্ছা একদিন এই জিনিসটা কিনবো। মর্নিং গাইজ, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আজকে সকালবেলা এখন স্নান করে আমি রেডি হয়ে গেছি, আর এখন মাম্মা একটা ব্রেকফাস্ট দিয়ে গেছে, সাদা পরোটা ঘি দিয়ে ভেজে আর চিকেনের স্টামাক যেটা করা হয়েছিল। তো দুটো দিয়ে এখন ব্রেকফাস্টটা করে দেন যাবো স্টুডিও। এই যে এখানে চিকেনের স্টমাক, এই সাদা পরোটাটা এখন কমপ্লিট করে লাঞ্চটা ব্রেকফাস্টটা দেন যাবো হচ্ছে স্টুডিও। এলাম স্টুডিওতে। এবার একটা ব্যাপার আছে, ব্যাপারটা হচ্ছে স্নেহার ফোনটা গেছে খারাপ হয়ে। কেন, কি প্রবলেম হচ্ছে? প্রবলেমটা হচ্ছে এটা, ওর ব্যাটারিতে চার্জ থাকছে না, ঠিক আছে। 100% ফুল চার্জ দিলেও প্লাগ থেকে যেই বার করছে চার্জারে ফট করে অফ হয়ে যাচ্ছে। তাহলে ও দুদিন ধরে বলছে আমার মোবাইলটা খারাপ হয়ে গেছে, মোবাইলটা খারাপ হয়ে গেছে, করে গেছে। হতে হতে আমাকে বললো যে তাহলে চল একটা মোবাইল নিই নতুন। একদম ঠিক আছে, তাহলে নেওয়াই যায়, একটু টাইম দে। তো এরকম করে করে কথা হচ্ছিলো। হঠাৎ করে আজকে সকালবেলা আমাকে বলছে তাকে এই অবস্থা, মোবাইলটা দেখিয়েছে, দেখিয়ে দেখছি পুরো মোবাইলটা এরকম পটলের মতো ফুলে, মানে ব্যাটারিটা এতটা ফুলেছে পেছনের যে আইফোনের যে পেছনের যে ইয়ে থাকে না কভারটা, ওইটা পর্যন্ত খুলে এসছে হালকা, মানে গ্লুটা উঠে গেছে, ঠিক আছে। ও তো আমরা ভেবেছিলাম ফার্স্টে ইমাজিনে কথা বলেছিলাম 7,900 মতো আমাদের একটা এস্টিমেশন দিয়েছিল। তো সব মিলিয়ে আমি ধরেছিলাম ম্যাক্সিমাম 10,000 টাকার মধ্যে ব্যাটারিটা চেঞ্জ করলে ঠিক হয়ে যায়। আবার ব্যাটারির এই অবস্থা দেখে আমি এটা ঠিক হবে, আবার ব্যাক ডিসপ্লেতে কিছু হয়ে গেছে কিনা সেটাও বুঝতে পারছি না এই কারণের জন্য। আমি বললাম বাদ দে ভাই, ফোনটা দে, এক্সচেঞ্জ করবো, করে কিছু একটা নিয়ে নেবো। তো আপাতত জানে না, আজকেই কেনা হবে। আমি কথা বলেছি, তোরা বললো তুমি একবার আসো, আমি দেখছি। নিলে হয়তো iPhone 16ই নেবে, বিকজ আমার মনে হয় সবসময় আইফোন নিলে অ্যাটলিস্ট, বা অ্যান্ড্রয়েড নাও, যারা অ্যান্ড্রয়েড ইউজ করবো, যারা আইফোন ইউজ করো, আমার সবসময় লেটেস্ট ভার্সনটাই নেওয়া উচিত। কারণ ব্যাক ভার্সন নিলে ওটা খুব তাড়াতাড়ি ওল্ড হয়, মানে টেকনোলজির সাথে জিনিসটা খুব তাড়াতাড়ি পুরনো হয়ে যায়। তো সেই জন্য 60টি নেই মনে হয়। তো যতক্ষণ না নিচ্ছে ততক্ষণ তো বোঝা যাচ্ছে না। তো আশা করছি আজকে আমরা যাবো আর গিয়ে কিনবো। এখন ঘুরতে বাজে হচ্ছে 8টা, আর এখন আমরা ফাইনালি যাচ্ছি মোবাইলটা কিনতেই। মোবাইলের আমরা ব্যাটারি চেঞ্জ করবো না, বিকজ মোবাইলটা ফুলে গেছে। তোর কাছে মোবাইলটা আছে না? তোমাদেরকে আমি বলেছিলাম দিস ইজ দ্য মোবাইল, বাট এই যদি এটা কন্ডিশন, আমি জানি না এবার এটাকে সারিয়ে লাভ নেই। এটার কি ভ্যালু দেবে আমি এটা বুঝতে পারছি না। আমরা এসছি, এখন দেখি কি হয়, পাওয়া যায় কিনা, যেটা রেকমেন্ড মানে আমাদের রিকোয়েস্ট করেছে, তাই না? এসছি আগে দেখি না কি দেবে না, এটা কত কত জিবি? আপনি কত জিবি? 256 জিবি, 256 জিবি। 256 আপনি ইয়েলো পাবেন, গোল্ড কালারটা। না না না, আর কিছু অ্যাভেলেবেল নেই ওটা ছাড়া? 128 জিবি আছে ব্লু কালার। আচ্ছা, এই কালারটা হবে, এই কালারটাই আছে, কিন্তু 128 জিবি আছে। দেখে তো দেখি পাইনাপল কালার, ইয়েলো मतलब ডিপ, একদম ডিপ ইয়েলো না, এটা পুরো টোটাল প্রপার পুরো লাইট সিরিজ। কোনটা ইউ অ্যাশ কালার? এটা ইয়েলো, ওটাই দেখছি, ওটাই তো আছে বললো। ইয়েলো তোমার 256 জিবিতে আছে বললে, তাই তো? আপনার ইয়েলো কালারটা আমি দেখাতে পাচ্ছি না আপনাকে, আমি দেখেছি। ইয়েলো কালারটা তো খারাপ না, তো খারাপ বলে 16 না 16? কনফিউজ। কারণ যেটা ভালো ইয়ে হবে সেটা। ওয়ান অফ মাই ড্রিম প্রোডাক্ট অ্যাপেলের, আমার খুব ইচ্ছা একদিন এই জিনিসটা কিনবো। দেখা যায় কোনদিন তো নিশ্চয়ই কিনবো। এখানে বরকর সব আইপ্যাডস রাখা রয়েছে, ডিজিটাল ড্রয়িংয়ের জন্য, আমার কাজের জন্য খুব হ্যান্ডি একটা জিনিস। এখানে ইয়ে করলে কংগ্রাচুলেশন। হলো কি হলো না, ওখানে রেখে? সে একটা ভিডিও দেখেছিলাম, খুলতে গিয়ে ভালো, কালারটা কিন্তু সুন্দর কালার। কভার নেই। লাগাতে হবে। হ্যাপি হ্যালোটা দেখি, সিম ইজেক্টর দিয়েছে, আর এই তোমারটা টাইপ সি। এবার তোমার আমার চার্জার কেবিল আলাদা। হ্যাঁ, এটা তো আলাদা, এটা তো আলাদা। আমার ফোনে তো এটা দিয়ে চার্জ হবে না।
ফাইনালি ওর পারচেস করা ডান, আইফোন 16 প্লাস পিঙ্ক কালার, যেটা ওর পছন্দ ছিল। সো চলো এবার নতুন ফোন নিয়ে বাড়ি যাওয়া যাক। ফাইনালি আমাদের কেনা ডান। হ্যাঁ বললাম কি অ্যাডাল্ট কিনটা ছেলে উঠে গেছে কিনা, ছেলে আনবক্সিং করার ইচ্ছা ছিল না, বাড়ি গিয়ে কিনবো। ঠাকুর যাচ্ছে কেন, চলো বাড়ি যাওয়া যায়, বিকজ অনেকটা লেট হয়ে গেছে। তো আগে ফিরে বেটুকে খাওয়ানো ছিল, বেটুকে ক্রিম মাসাজ করানো ছিল। তো এগুলো করতে করতে ওদের মামাম করে বেসিক্যালি এগুলো, প্লাস ও ফিটিংটা ওই করায়, এগুলো করতে করতেই সময় চলে গেছে, তাই ভিডিওটা আর এন্ড করা হয়নি। সেই কারণের জন্য ভিডিওটা এখন এন্ড করছি। জানি ভিডিওটা ছোট ছিল, কম্প্যাক্ট ছিল, একটা সিঙ্গেল টপিকের ওপরে ব্লগটা বানিয়েছিলাম। তো ব্যাস, দ্যাটস ইট। আবার দেখা হবে নতুন একটা ব্লগে একদিন পরেই। ততক্ষণের জন্য ভালো থেকো।